কল্পনা করুন আপনি কোনো একটা লং রুটে যাচ্ছেন এবং হঠাৎ বুঝতে পারলেন যে আপনার টায়ারের অবস্থা জরাজীর্ণ। জীর্ণ হয়ে যাওয়া টায়ারে পাঞ্চার হওয়ার প্রবণতা থাকে এবং পরবর্তীকালে কেউ চালানোর সময় মোটরসাইকেলের কন্ট্রোল হারাতে পারে। আমি নিশ্চিত যে কেউ চায় না এরকম ঘটুক। হাই, আমার নাম করণ, আর আজ আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের মোটরসাইকেলে কন্ট্রোল টায়ার কন্ডিশন পরিদর্শন করবেন। যদিও সঠিক টায়ার কন্ডিশন এবং সঠিক টায়ার টাইপ মোটরসাইকেলের কর্মক্ষমতাকে প্রভাবিত করে। টায়ারে কোনো রকম কাঁটা বা ফাটল থাকলে টায়ার ফেলিয়ার হতে পারে এবং মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। প্রতি ট্রিপের আগে কিভাবে টায়ার কন্ডিশন নিজেরাই চেক করবেন তা আমি আপনাদেরকে বলি। চলুন শুরু করা যাক। প্রথমত, বাইক চালানোর আগে একজনকে অবশ্যই টায়ারের অবস্থা পরীক্ষা করতে হবে। যদি ক্ষতির কোনো চাক্ষুষ প্রমাণ থাকে, যেমন ক্র্যাকস, কাটস, এক্সপোজড থ্রেড বা ওয়্যার, বালজেস, বা যদি থ্রেড ডেপথ সামনে 1.6 মিলিমিটার বা পিছনে 2 মিলিমিটারের কম হয়, তাহলে টায়ারগুলোকে অবিলম্বে বদলাতে হবে। এছাড়াও আপনি বাইক চালানোর আগে প্রতিদিন টায়ারের প্রেসার পরীক্ষা করুন এবং কোম্পানির সুপারিশ অনুযায়ী প্রেসার সঠিক কিনা তা নিশ্চিত করুন। বাইক চালানোর আগে টায়ারের প্রেসার পরীক্ষা করা উচিত, কারণ রাইডিং টায়ারকে গরম করে দেয় এবং রাইড করার পরে প্রেসার চেক করলে ইনফ্লেশন চাপ বেশি হবে। স্মিত টায়ারে স্মুথ কর্নারিং থাকে না এবং এর ফলে টায়ার দ্রুত ক্ষয় হতে পারে। যেখানে অতিরিক্ত স্মিত টায়ারের কারণে অল্প পরিমাণ টায়ার রাস্তার সংস্পর্শে আসে, যা স্কিডিং এবং কন্ট্রোল হারানোর ক্ষেত্রে অবদান রাখতে পারে। দ্রষ্টব্য, আপনি যখন টায়ার প্রেসার ড্রপ শনাক্ত করবেন, দেখে নিন টায়ারে কোনো পেরেক কিংবা পাঞ্চার আছে কিনা, অথবা কোনো ড্যামেজ হুইল রিম। টিউবলেস টায়ার পাঞ্চার হলে ধীরে ধীরে প্রেসার হারায়। TWI চিহ্নটি সেই স্থানটিকে নির্দেশ করে যেখানে ওয়্যার বারগুলিকে টায়ারের মধ্যে ঢালাই করা হয়েছে। যখন ওয়্যার বারগুলি রাস্তার সংস্পর্শে আসে, এটি নির্দেশ করে যে টায়ারটির লিমিট অতিক্রান্ত হয়েছে এবং টায়ারটি বদলানো দরকার। সব সময় মনে রাখবেন, আপনি যখনই টায়ার প্রতিস্থাপন করছেন, অনুগ্রহ করে সুজুকির দ্বারা সুপারিশকৃত সাইজ এবং টাইপের টায়ার ব্যবহার করুন। যদি কোনো আলাদা সাইজ এবং টাইপ ব্যবহার করা হয়, তাহলে মোটরসাইকেল চালানোর ওপর সাংঘাতিক প্রভাব পড়বে এবং এর ফলে মোটরসাইকেল নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারাতে পারে। এবার আপনারা জানেন টায়ার পরীক্ষা করতে গেলে আপনাদের কি কি দেখা উচিত।